নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে পে স্কেল নিয়ে নির্বাচিত সরকারের উদ্দেশ্যে এই কি বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী সকল আপডেট পে স্কেল সংক্রান্ত সবার আগে পেতে। তো দর্শক, জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের সরকারি কর্মচারী সমাজে নতুন করে আশা ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা আজ নির্বাচিত সরকারের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা শুধু সরকারি কর্মচারীদের পে স্কেলের জন্য নয়, সমগ্র রাষ্ট্রীয় প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মতো। তার বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ের সীমিত অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং প্রশাসনিক জটিলতা সত্ত্বেও তারা সর্বাত্মক চেষ্টা করেছেন সরকারি কর্মচারীদের স্বার্থে নতুন পে স্কেল কার্যকর করার। তিনি বিস্তারিত তুলে ধরেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল কার্যকর করার চেষ্টা করেছি। অর্থনৈতিক সংকট, বাজেট সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বাধার মধ্যে থেকেও আমরা পে কমিশন গঠন করেছি, প্রতিবেদন তৈরি করেছি, গ্যাজেট ও প্রজ্ঞাপন সম্পন্ন করেছি এবং তা নির্বাচিত নতুন সরকারের হাতে ইতিমধ্যেই হস্তান্তর করেছি। আশা করি নির্বাচিত সরকার দ্রুত বাস্তবায়ন করবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রজ্ঞাপনে ইতিমধ্যেই পে স্কেল কার্যকর করার সূচি এবং সম্পূর্ণ বাস্তবায়নের তারিখ সুপারিশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নতুন সরকারের জন্য নির্দেশনামূলক। প্রধান উপদেষ্টা বলেন, পে স্কেল শুধুমাত্র আর্থিক বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের জীবনমান, সামাজিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রশাসনের ধারাবাহিকতার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি সতর্ক করেছেন যে যদি নতুন সরকার সময় ক্ষেপণ করে তাহলে কর্মচারীদের মধ্যে হতাশা এবং প্রশাসনিক কার্যক্রমে অনীহা বাড়তে পারে। একই সঙ্গে তিনি বলেন, পে স্কেল বাস্তবায়ন রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে নেওয়া প্রয়োজন, যাতে প্রশাসনের কর্মক্ষমতা ও জনসেবা বাধাগ্রস্ত না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা আরো ব্যাখ্যা করেছেন যে গত ১০ বছরে পে স্কেল কার্যকর করার জন্য বহু সুপারিশ, কমিটি এবং প্রতিবেদন তৈরি হয়েছে। তবু রাজনৈতিক অনিচ্ছা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পুরনো বেতন কাঠামোতে সরকারি কর্মচারীরা শুধু আর্থিক সংকটে নয়, মানসিক চাপ এবং সামাজিক নিরাপত্তাহীনতাতেও ভুগছেন। এই বাস্তবতা রাষ্ট্রীয় প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ অসন্তুষ্ট কর্মীরা যে কোনো নীতি কার্যকর করতে অনীহা প্রকাশ করতে পারে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা আশার আলো দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে যারা আন্দোলন, স্মারকলিপি, মানববন্ধন এবং বিভিন্ন দাবির মাধ্যমে পে স্কেল কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন, তারা মনে করছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে এই বিষয়টি অর্থাৎ পে স্কেল তুলে ধরা প্রমাণ করে যে পে স্কেল আর রাজনৈতিক বা প্রশাসনিক বিলম্বের বিষয় নয়, এটি এখন একটি জাতীয় ইস্যু হিসেবে গণ্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একদিকে রয়েছে রাষ্ট্রীয় অর্থনীতি এবং বাজেট সীমাবদ্ধতা, অন্যদিকে রয়েছে লক্ষাধিক সরকারি কর্মচারীর প্রত্যাশা। সঠিক ও দ্রুত পদক্ষেপ না নিলে কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টি বাড়বে, যা সরাসরি প্রশাসনিক কার্যক্রমের উপর প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা আরও ব্যাখ্যা করেছেন যে পে কমিশন গঠন এবং রিপোর্ট তৈরি করা হয়েছে, যাতে নতুন সরকার সহজেই সিদ্ধান্ত নিতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রজ্ঞাপন, গ্যাজেট এবং প্রতিবেদন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। আশা করি তারা দ্রুত বাস্তবায়ন করবেন। পে স্কেল কার্যকর করা এখন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি রাষ্ট্রীয় দায়িত্ব। তিনি সতর্ক করেছেন, পে স্কেল বিলম্বিত হলে এটি শুধু কর্মচারীদের আর্থিক সমস্যার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং প্রশাসনিক ধারাবাহিকতাকেও ঝুঁকির মধ্যে ফেলবে। কর্মচারীরা যদি দীর্ঘ সময় অসন্তুষ্ট থাকে, তবে তাদের কর্মক্ষমতা এবং মনোযোগ কমতে পারে, যা সরকারি জনসেবার মানে প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে
ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তার বক্তব্য প্রকাশ করেছে যে রাষ্ট্রীয় প্রশাসন নতুন সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধু সরকারি কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দেশের প্রশাসন ও সুশাসনের মানও শক্তিশালী করবে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার যদি প্রজ্ঞাপন, পে কমিশনের প্রতিবেদন এবং সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এটি শুধু প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখবে না, বরং সরকারি কর্মচারীদের মধ্যে আস্থা এবং রাষ্ট্রীয় ন্যায় বিচারের ভাবও পুনরুজ্জীবিত করবে। দেশের সরকারি কর্মচারী এবং প্রশাসনিক মহল এখন নির্বাচিত সরকারের পদক্ষেপের দিকে নজর রাখছে, যেখানে পে স্কেল বাস্তবায়ন দ্রুত সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে গণ্য হবে। সার্বিকভাবে প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচিত সরকারের জন্য একটি স্পষ্ট নির্দেশনা এবং নৈতিক দায়িত্ব হিসেবে দাঁড়িয়েছে। পে স্কেল ইস্যু এখন শুধু কর্মচারীদের আর্থিক দাবি নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের সঙ্গে সরাসরি যুক্ত একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। দর্শক, নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।